আবার ধরেন যে নারায়ণ পূজা করছি, সেখানে 108, দুর্গা পূজা শরীর পূজা করছি 108 তত্ত্ব, তাই কিনা? তাহলে এই যে 108, এই 108 কিন্তু আমরা আচার আচরণে কিন্তু 108 ফলো করি, কিন্তু 108-এর মধ্যে বিজ্ঞান হয়। সেই 108 অনেক বৈজ্ঞানিক একটা ব্যাপার। বা আমাদের মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে 108 দিয়েই কেন মানা জপ করতেন? 108 এমন একটা সংখ্যা যে 108 বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ছন্দ। সেই ছন্দের সাথে কিন্তু মুনি ঋষিরা সে সময় 108 ঠিক করেছেন। তাহলে সেই ছন্দটা কেমন? সেই ছন্দগুলো এরকম। আপনাদেরকে আবার বলছি, আপনারা এআইতে সার্চ দিবেন, গুগলসে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, আমি সেখান থেকে জানিয়ে জন্য বলছি। এই যে 108 কিন্তু আমাদের জীবনের একটা স্পন্দ। এই 108-এর রেশিও মেনটেন হয় জন্য আপনি আমি বেঁচে আছি। সেটা কেমন? এখান থেকে সূর্যের যে দূরত্ব, সূর্যের যে ব্যাস, সূর্যের ব্যাসের 108 গুণ হচ্ছে পৃথিবী, ঠিক আছে? মানে এখান থেকে সূর্যের যে দূরত্ব, সূর্যের যে ব্যাস, সূর্যের ব্যাসকে 108 গুণ করলে যেটা হয়, সেখান থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তাই। এটা গুগলসে সার্চ দিয়ে দেখবেন। আবার দেখেন চাঁদের যে ব্যাস, চাঁদের যে ডায়ামিটার, তাকে 108 দিয়ে গুণ করেন, তাহলে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব সেটাই। আবার পৃথিবীর যে ব্যাস, আবার যে সূর্যের যে ব্যাস, তার রেশিও কিন্তু 108, ঠিক আছে? উপরে সূর্যের ব্যাস দেন, নিচে পৃথিবীর ব্যাস দেন, সেটাকে ভাগ করেন গুণসে দিয়ে, দেখবেন এর রেশিও কিন্তু 108। কিন্তু পৃথিবী থেকে যদি দেখেন, আজকে পৃথিবী থেকে যদি দেখেন, আপনার চাঁদকে যত বড় দেখেন, সূর্যকেও কিন্তু তত বড় দেখেন, দেখেন কিনা? আপনার রাতে যে চাঁদ হচ্ছে সেটাও কিন্তু যত বড় দেখেন, পৃথিবী কিন্তু সূর্য যদি দেখেন সেটাও কিন্তু তত বড়ই দেখেন। তা তো হওয়ার কথা ছিল না, তাই কিনা? কারণ কি? সূর্য চাঁদের যে 400 গুণ বড়, সূর্য চাঁদের যে 400 গুণ বড়। তাহলে আমি যদি এখান থেকে দেখি এবং যদি সূর্যকে দেখি, তাহলে কিন্তু চাঁদকে বিন্দু আকারে দেখার কথা, তা কিন্তু আমরা দেখি না। দিস ইজ ডিউ টু দিস ম্যাজিক্যাল ফর্মুলা, যে এখানে 108 রেশিও মেইনটেইন হয়, ঠিক আছে? আবার যদি বলেন যে আমাদের রাশি কতগুলো, মেষ রাশি, বৃষ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, বিভিন্ন রাশি, রাশি 12টা, আর আমরা কি আমাদের হচ্ছে 9টা গ্রহ, তাহলে কিন্তু 9, 12, 108। তাহলে দেখেন যে এই যে 108-এর যে রেশিও, সেই 108-এর রেশিও দিয়ে কিন্তু আমাদের জীবন চলতেছে। এখন জীবন চলাটা কেমন সেটাও একটা ব্যাপার। এই যে সূর্যকে যদি 1% বড় করেন, বা সূর্যকে যদি 10% নিচে নামায় আসেন, তাহলে কিন্তু পৃথিবীতে যে তাপ তৈরি হবে, আমরা কি সেখানে বাঁচতে পারবো? আমরা কিন্তু বাঁচতে পারবো না। এই পরিমাণ তাপ তৈরি হবে যে আমরা কিন্তু মরে যাবো। আবার সূর্যকে যদি মানে ছোট করে দেন বা ওকে পিছনে সরায় দেন, পৃথিবী এত শীতল হবে যেখানে আমরা কিন্তু বাঁচতে পারবো না। যে আমাদের পৃথিবীতে ফার্স্ট এনার্জি তৈরি করে কিন্তু হচ্ছে গাছ সার সংশ্লেষণের মাধ্যমে তৈরি করে। সেই ফার্স্ট এনার্জি রিসিভ করে ভেজিটেরিয়ান, তারপর সেকেন্ড এনার্জি রিসিভ করে যারা মাংসাশী। তো এই পুরো জিনিসটা কিন্তু সূর্যের উপর নির্ভরশীল, তাই কিনা? সূর্য সালোক সংশ্লেষণের সুযোগ করে দিচ্ছে জন্যই আমরা পৃথিবীতে বেঁচে আছি। তাহলে সূর্যকে পিছনে পিছাই দেন বা সামনে গিয়ে দেন নিচের দিকে, তাহলে কিন্তু এই 108 রেশিও যদি মেনটেন না করতে পারে, তাহলে জীবন অসম্ভব। আবার চাঁদের ব্যাপারটাও তাই। চাঁদের ব্যাপারটা দেখেন যে আমাদের চন্দ্র মাস কত দিনে হয়? 28 দিনে হয়। চন্দ্র মাস 28 দিনে হয়। আবার চাঁদের সাথে পৃথিবীর রেশিও কত? চাঁদের ব্যাসের 108 গুণ দূরত্ব হচ্ছে পৃথিবী এবং চাঁদের। এবং এই চাঁদ, সূর্য যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, চাঁদ আমাদের জীবন চক্রটাকে এগিয়ে নিয়ে যায়। আমাদের জীবন চক্রে এগিয়ে নিয়ে যাচ্ছে চাঁদ। তাহলে কেমন ব্যাপারটা? চাঁদকে যদি আপনি 10% নিচে নামান, চাঁদকে 10% নিচে নামার দরকার নেই। তুমি পূর্ণিমা এবং অমাবস্যার কথা মনে করো। এক পূর্ণিমার সময় যে জোয়ার ভাটা হয় বা অমাবস্যায় জোয়ার ভাটা হয়, সেটাই কিন্তু আমাদেরকে অনেক জলোচ্ছ্বাস তৈরি করে, তাই কিনা? সাগরের জল স্ফীত হচ্ছে, কারণটা কি? কারণ হচ্ছে যে পূর্ণিমার যে জোয়ার ভাটা, সেটার কারণে হচ্ছে। তাহলে দেখেন 10% নিচে নামায় আনেন, হ্যাঁ, তাহলে যে সুনামি তৈরি হবে, সে সুনামি থেকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং চাঁদ আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সূর্য আমাদেরকে বাঁচিয়ে রাখছে। ব্যাপারটা কেমন? সেখানেও কিন্তু 108। ব্যাপারটা দেখেন যে আমাদের মা বোনেরা যারা কনসিভ করে বাচ্চা জন্মদান করে, কতদিনে বাচ্চা হয়? 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 10 ডে, 28 দিন। 28 গুণ 10, 280 দিন, তাই কিনা? 9 মাস 10 দিন আমরা বলি। 9 মাস মানে 3 9 70 প্লাস 10, তাহলে 280 দিন। তাহলে চন্দ্র মাসের 10 দিনে কিন্তু আমাদের জন্ম হচ্ছে, বাচ্চা কাচ্চা জন্ম হচ্ছে। মানুষ বলেন, গরু বলেন, একইভাবে সাইকেল মেনটেন করে। আবার কুকুর
বিড়াল যদি বলেন বা অন্য প্রাণী যদি বলেন, তাদেরও কিন্তু আগ্রাসী ভূমিকা পায়। কুকুর বিড়াল 56 দিন বাচ্চা কনসিভ করে। তাহলে দেখেন যে এই যে আমাদের জীবনটা, আমাদের জীবন চক্র আকাশের গুণিতকের সাথে মিল রেখে আমরা কিন্তু জীবন চক্র। আবার দেখেন তাহলে সূর্য আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আবার চন্দ্র আমাদেরকে জীবন চক্র মানে মেনটেন করাচ্ছে, এবং তারা একটা 108 রেশিওতে কিন্তু মেনটেন হচ্ছে। তাহলে যদি তাই যদি বলেন, তাহলে 108টা এমন একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ছন্দ, যে ছন্দটা আমরা মিলাই তারা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি একটা ছন্দ মেনটেন করে চলতে পারে, তাহলে 108 হচ্ছে সেই ছন্দ, যে ছন্দে আপনি যদি মালা জপ করেন। তাহলে দেখেন মালা জপটা কত একটা সাত্বিক, এটা আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের ছন্দ, যে ছন্দ জ্যোতিষশাস্ত্র মেনটেন করতেছে, গাণিতিক জ্যোতির্বিজ্ঞান মেনটেন করতেছে, সেই ছন্দে কিন্তু আমরা মেনটেন করে চলতেছি। তাহলে দেখেন যে 108 মালা জপ করাটা মানে আপনার কিন্তু জিজ্ঞেস করে কেন 108 মালা জপ করবেন, আপনি কিন্তু বলতেই পারেন যে আমি এই ছন্দ মেনটেন করার জন্য আমার এটা আবিষ্কার করছি। তাহলে দেখেন আপনি কত মহান একটা ধর্মের উদ্দেশ্য, এটা জানার মাধ্যমে আপনি জানলেন যে কেন এটা মেনটেন করছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের কিছু বিজ্ঞানী কথাবার্তা। তারপরে দেখেন যে এই যে আমরা আমরা যে গীতা পড়ছি, আমরা গীতা যে পড়ছি, সেই গীতাতে 18টা অধ্যায় আছে, তাই কিনা? 18টা অধ্যায় আছে। 18টা অধ্যায় যে আমরা পড়ি, আবার দেখেন গীতাতে যে যুদ্ধটা হয়েছিল, হ্যাঁ, কুরুক্ষেত্রে যে যুদ্ধ, সেটা কতদিন ছিল? সেটা 18 দিন হয়েছিল, তাই কিনা? কুরুক্ষেত্রে যুদ্ধ কিন্তু 18 দিনই ছিল। আবার দেখেন পাণ্ডব পক্ষ কৌরব পক্ষের মধ্যে যে সৈন্য সংখ্যা, সেটা কত ছিল? 18 অক্ষৌহিনী সেনা ছিল। 11 ছিল হচ্ছে মানে কৌরবদের পক্ষে, আর মাত্র 7 ছিল হচ্ছে পঞ্চপাণ্ডবের পক্ষে, তার পক্ষে ঘোরাফেরা করতে সমস্যা। এগুলো কিন্তু 18 একটা ছন্দ বলছি। তাহলে দেখেন 18টাও কিন্তু একটা মানে গীতার ক্ষেত্রে আমাদের ছন্দময় সংখ্যা, যে 18টি কিন্তু গীতার 18টা অধ্যায়, 18 দিন যুদ্ধ হয়েছিল, 18 অক্ষৌহিনী সেনা ছিল। তাহলে এগুলো কিন্তু 18 একটা 108 মধ্যে কিন্তু একটা 18 যুদ্ধ মেনটেন হয়, তাই কিনা? তাহলে এই যে আমাদের অনেক ছন্দ আমরা মিলিয়ে চলি। আবার দেখেন গীতাতে যদি বলি, তাহলে আমাদের ভগবান কতগুলো শ্লোক করেছিলেন বলেন দিকে, আপনারা বলতে পারবেন? শ্রীকৃষ্ণ কতগুলো মানে উপদেশ দেওয়ার সময় শুদ্ধতা শ্লোক কতগুলো ছিল? 700টা শ্লোক। শ্রীকৃষ্ণ অর্জুনকে কতগুলো উপদেশ দিয়ে তাকে মোটিভেট করতেন? 574টা, 574টা, তাই কিনা? আবার হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণের সাথে কথোপকথন কতগুলো শ্লোক বলছেন? 84টা বলছেন। আর সঞ্জয় তিনি দিব্যচক্ষু, যাকে ব্যাসদেব দিব্যচক্ষু দিয়েছিলেন, সে ছিল 41টা, আর ধৃতরাষ্ট্র বলছে একটা। এই 700টা শ্লোক দিয়ে গীতা শেষ হয়েছে। তাহলে এগুলো কিন্তু দেখেন একটা কত সুন্দর একটা গীতা আমরা করতে পারি। আবার দেখেন যে তুলসী ব্যাপারটা, আমরা তুলসী পূজা করতেছি, তুলসী কিন্তু আমাদের অনেক কাজে লাগে, তাই কিনা? তুলসী কাজে লাগে, তাই না? তুলসীর যেরকম আধ্যাত্মিক মাহাত্ম্য আছে, সেরকম কিন্তু মানে শরীরের জন্য মাহাত্ম্য আছে, তাই কিনা? আমাদের সর্দি কাশি হলে আমরা তুলসী খাই। আমরা হচ্ছে মানে শরীরের মধ্যে নাইট্রিক অক্সাইড লেভেল বাড়াই থেকে, নাইট্রিক অক্সাইড যেটা রক্তনালীকে প্রসারিত করে, যেটা ব্লাড সাপ্লাই বাড়ে, তাহলে তুলসী পাতার রস যদি আমরা খেতে পারি, তাহলেও কিন্তু আমাদের সর্দি কাশি, গলা ব্যথা, তারপরে শরীরে রক্ত সঞ্চালন প্রবাহ, এটাও কিন্তু আমাদের বেড়ে যায়। তাহলে তুলসী কিন্তু আমাদের দেখেন যেরকম আমরা জানি কামিকা একাদশী যেটা শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে হয়, সেখানে কিন্তু মানে ব্রহ্মা নারদকে বলতেছে, তুমি যদি তুলসী দর্শন করো তোমার সব পাপ নাশে পবিত্র হবে। তুমি যদি তুলসী যদি স্পর্শ করো তাহলে তোমার পাপ বলি দেহ পবিত্র হবে। তুমি যদি তুলসীকে পূজা করো বা তুলসীর কাছে নত হও, তোমার সব রোগ পবিত্র হবে। তুমি তুলসীকে যদি জল সঞ্চয় করো, তোমার কোনো জব আসতে পারবে না। তাহলে এতগুলোকে আমাদের কি জন্য বলা হয়েছে? কি জন্য বলা হয়েছে? মোটিভেট করার জন্য। কারণ হচ্ছে কি, যারা আমরা তুলসী পূজাও করি এবং আমাদের অসুখ বিসুখে যাতে তুলসী আমাদের সাথে থাকতে পারে, যার জন্য আমরা তুলসী কিন্তু আমরা রোগ বিসুখে নিই, মানুষ মারা গেলে সেখানে তুলসীর অবদান আছে, পূজাতে তুলসীর অবদান আছে। এজ ওভার সব কিছু কিন্তু আমরা যে মানে পৃথিবীর কাছে বা গাছ গাছের কাছে আমরা তা আজকে অনেক বেশি কথা না বলি, কারণ হচ্ছে যে এটা একটা ভাইব্রেশন, সবাই শুনতে কতটুকু ভালো লাগে, অনেক কিছু বলবো। এরপরে যখন আসবো আমি একাদশীর বিজ্ঞান কোথায় সেটা নিয়ে আলোচনা করবো। মারা গেলে মানুষকে কি জন্য দক্ষিণ মুখী করে রাখা হয়? আমরা কোনো দক্ষিণে ঘুমাবো না।
এটার বিজ্ঞান কোথায়, এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা নমস্কার কেন করি, আমাদের এখানে নমস্কার বলার কাছে বিজ্ঞান কোথায়, আমরা কেন মেডিটেশন করবো, যোগা করবো, এখানে বিজ্ঞান কোথায়, এখানে কত বড় সাইন্স, আমাদের জিনের উপর তার প্রভাব কোথায়, আমি এর পরের ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করবো। কারণ একদিনে অনেক কিছু বলে আপনার ক্লান্ত লাগবে না, আপনারা অপেক্ষা করতে বসছেন, আমিও প্রায় 13-14 ঘন্টা দেখে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আগামী দিন আমরা মিলিত হবো। হরে কৃষ্ণ।